হোটেলের লিফটে সময় আনলে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়। যখন আমরা খাওয়ার লাগি দিলাম, বাংলাদেশি হোটেল হাজার থাকলেও সৌদি আরব কিন্তু সাধারণ যে আমরা দেশও ভাত যেগুলো খাই ইটা ভাত তরকারি তেহান হয় না, এলাহান নাই আর কি। আমি 2-3 বার পুরো অভিজ্ঞতা নেওয়া হইলাম, একদম আমার পছন্দ না। শুধু জাস্ট এমনিতে বাড়ার পাহা, তারপরে চিকেন রোস্ট ওগুলো খাইলে ঠিক আছে, বাট এগুলো কন্টিনিউ খাওয়া যায় না। বাঙালির তো আমরা পাতে মাসে বাঙালি সব বাচ্চা নেটে রাস্তা রেস্টুরেন্ট ডক্টর মাঝে আমরা খাইছি সকাল করে নাস্তা হঠাৎ করে লাগে। পাকিস্তানি রেস্টুরেন্ট আখওয়ান রেস্টুরেন্ট। আর এখন বাঙালি হোটেল তো কাইয়া দেখি ভাত খাওয়ার যাইলাম, খিতা থাকে ভাত খাওয়ার বা খিতা পাই দেখবা আপনারা। তোর কিটা সমস্যা হয়েছে রে? তুই না খাইলে আমার আম্মা খাওয়াইয়া দিবা। সব বড় বড় বাসে মদিনা লইয়া যায় এখান থেকে গ্রুপের মুসল্লি হলরে। বাঙালি রেস্টুরেন্ট তো খাইতে হইব, খাইয়া গিয়া মিলতে হইব। বাঙালি রেস্টুরেন্ট কোন সাইডে ভাই? হ্যাঁ খাইবা লাগি বাঙালি রেস্টুরেন্ট কোন সাইডে? বাঙালি বাঙালি এখানে ওখানে আমরা বাড়ি জাজপুর দৃশ্য কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কারণ সৌদি আরবে এক্সিবিশন লাগি সেরা, লাইটিংও লাগি খুবই সেরা। প্লেনের উপরে যখন আমরা থাকি নিচে দি, যখন নামার সময় হয় তখন নিচে দিয়ে চাইলে শুধু লাইটও দেখা যায় সৌদি আরব, মাশাআল্লাহ খুবই সুন্দর। তারা এটা প্রত্যেকটা বিল্ডিংয়ের সাইডে দিয়ে লাইটিং করে। বাঙালি রেস্টুরেন্ট আমরা হোটেল থেকে বাক্কা দূর হয়ে আছে, দেখি যাই কিতা অবস্থা, কিতা পাই খাইবার। সামনে ক্লক টাওয়ার, বাঙালি রেস্টুরেন্টের বেটারে দিকে করতাম কইছে যে জায়গা দিয়ে জায়গাতে পারে হারাম শরীফের কাছাকাছি, বলে আমরা হোটেল থেকে দূরেই পড়ে যায়, 10-12 মিনিট লাগে যায়। রাত 9:30 বাজে। মানুষ মুসল্লি এখন আজকে খুব বেশি অবস্থা হারাম শরীফের ভিতরে। আজকে ছিল বুধবার,
ভিতরে মার্শাল্লাহ অনেক মানুষ আছে লাগছে ঈদ ওই দিন থেকে আজকে অনেক বেশি আমরা আওয়া হয়েছে 3 তারিখ আজকে চলে 5 তারিখ আমার দেখা মতো আজকেই সবচেয়ে বেশি মানুষ আছে आओ जी आ जाओ बाकी साथ आ जाओ মেইন রোডে যে আগে মুসলি জায়গার ফাঁকা দিয়ে দুনিয়ার বড় বড় বাসও যায় ক্লক টাওয়ার রাত্রে ক্লক টাওয়ার খুবই সুন্দর লাগে সাইড থেকে সাইডটা সব দিক দিয়ে খালি লাইটের আলোয় আলোকিত মার্শাল্লাহ